গ্রিস, নেদারল্যান্ডস সহ ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে বেশিরভাগ মানুষেরই বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। এদিকে চিলিতে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, আর ভারতে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন। গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে মেগারা ও পশ্চিম অ্যাটিকার বিস্তীর্ণ এলাকায় কয়েকদিন ধরে চলছে দাবানল। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এরপর বিমান ও হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা করছেন তারা। অনেক এলাকায় বাড়িঘর ও বনভূমি পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। কর্মকর্তাদের আশঙ্কা, সংরক্ষিত বনাঞ্চলে আগুন পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিমান ও বিপুল সংখ্যক কর্মী নিয়ে বড় ধরনের অভিযান চলছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন সত্যি বড় একটি লড়াই চলছে। দাবানলে ঘরবাড়ির সঙ্গে পুড়ে গেছে মানুষের বহু বছরের স্মৃতিও। মনে হচ্ছে আমার হৃদয়টাই ছিঁড়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের অসংখ্য সুখের স্মৃতি ছিল, এখন আর কিছুই অবশিষ্ট নেই। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল কবলিত এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। নতুন করে জীবন গড়ার কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। তীব্র তাপপ্রবাহের মধ্যেই নেদারল্যান্ডসের লিমবুর্গ প্রদেশে ছড়িয়ে পড়েছে দাবানল। দ্রুত বিস্তার ঠেকাতে দমকল ইউনিটের পাশাপাশি সামরিক হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন শহরে টানা তৃতীয় দিনের মতো দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত 700টি স্থাপনা ধ্বংস হয়েছে। কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছেন। ইউরোপের একদিকে যখন দাবানলের ভয়াল চিত্র, তখন দক্ষিণ আমেরিকার চিলিতে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন অনেকে। বন্যায় ধসে পড়েছে সড়ক, সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, আর ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়িঘর। এদিকে ভারতের আসামে কয়েক সপ্তাহের টানা বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার। পানি নামতে শুরু করলেও বাড়ি ফিরে ধ্বংসস্তূপ আর সর্বস্ব হারানোর নির্মম বাস্তবতার মুখোমুখি বাসিন্দারা। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ, খরা ও অস্বাভাবিক বৃষ্টিপাত বেড়েছে। ফলে দাবানল ও বন্যার মতো দুর্যোগও আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ।